সময় সংক্ষিপ্ত। জামাত আমাদের যথাযথ সময় ৮টা ৮ ঘটিকায় অনতি বিলম্বে আমাদের মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। আপনারা যারা এখনও বাইরে দাঁড়িয়ে আছেন, অযথা ঘোরাফেরা করছেন, আপনারা দ্রুত অজু করে আপনারা মসজিদে চলে আসুন। সবার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্যারা হাজরিন, ঈদ উল আজহা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামাতে দীর্ঘ 13 বছর অবস্থান করেছিলেন। এই 13 বছরের দীর্ঘ সময়টাতে মুসলমানদের জন্য কোনো ঈদ ছিল না। আনন্দ করার জন্য, পরস্পর কুশল বিনিময় করার জন্য, আনন্দ ভাগাভাগি করার জন্য কোনো ঈদের বিধান ওই মক্কায়ে মুআজ্জামার 13টা বছরে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে, কত কথা বলবেন একটু, কত 622 খ্রিস্টাব্দে যখন আল্লাহর নির্দেশে মক্কায়ে মুআজ্জামা থেকে তিনি যখন মাতৃভূমি ছেড়ে, স্বদেশ ছেড়ে তিনি যখন মদিনায়ে মুনাওয়ারাতে যখন হিজরত করলেন, তখন সময়টা ছিল 622 খ্রিস্টাব্দ। তিনি সেখানে যাওয়ার পরে, মদিনাতে যাওয়ার পরে মদিনার পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করলেন। তিনি দেখতে পেলেন মদিনার যেই জাহেলি যে মানুষজন আছে, জাহেলি যুগের যে মানুষ, মদিনাবাসীরা তারা বছরের 2টা ঈদ পালন করে। কয়টা ঈদ? আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পরে এই দৃশ্য সেখানে দেখতে পেলেন। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যেও আছে, নাসাই শরীফের মধ্যেও 2021 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 1439 নম্বর হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস শরীফ। তিনি বলেন, কানা লি আহলিল জাহিলিয়াতি ইয়াউমান, জাহিলি যুগের মানুষদের 2টা দিন ছিল মদিনাবাসীর। এই 2টা দিনে বলে ফি কুল্লি সানাতিন ইয়ালআবুনা ফীহিমা, এই 2 দিন আসলে তারা খুব বেশি আনন্দ করত, খুব বেশি তারা উপভোগ করত, এই দিনটাকে উদযাপন করত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের অবস্থা পর্যবেক্ষণ করলেন, তাদেরকে দেখলেন যে তাদের ওই 2টি ঈদের মধ্যে একটা ঈদের নাম ছিল নওরুজ। একটা ঈদের নাম কি ছিল? নওরুজ। এবং আরেকটা ঈদের নাম ছিল মেহেরজান। মনে রাখবেন, মদিনাবাসী 2টা ঈদ, আমাদের যেমন ঈদ উল ফিত্র এবং ঈদ উল আযহা, মদিনাবাসী তারা 2টা ঈদ পালন করত। একটা নাম হচ্ছে নওরুজ, কিতাবের মধ্যে এসেছে, আরেকটার নাম হচ্ছে মেহেরজান। এই 2টা নামেরও অনেক বিশ্লেষণ আছে, এক্সপ্লেনেশন আছে, কিন্তু এই ব্যাখ্যাতে চলে গেলে সময় আমার হবে না, এই জন্য সেদিকে যাচ্ছি না। নামগুলোর ব্যাখ্যা আছে, কিভাবে ঈদগুলো এসেছে। তো এই 2টা ঈদ যখন তারা পালন করা শুরু করলো, তারা পালন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে মুহাজির সাহাবা যারা ছিল এবং আনসার সাহাবা যারা ইসলাম ধর্ম কবুল করেছেন, তাদেরকে মানা করে দিলেন, হে আমার সাহাবারা, তোমরা আগে তাদের সাথে এই 2টা ঈদ পালন করেছো, ঠিক আছে, এখন থেকে আর যেতে পারবে না। যবে থেকে তোমরা ইসলাম কবুল করেছো, এখন থেকে তোমরা আর এই নওরুজ আর মেহেরজান সেলিব্রেট করতে পারবে না। তাদেরকে মানা করে দিলেন। মাঝখানে 2টা বছর চলে গেল, 622 থেকে 624 খ্রিস্টাব্দ। এই 2 বছরে তারা আল্লাহ নবীর কাছে এসে বারে বারে ফরিয়াদ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলেন আমাদের জন্য 2টা ঈদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলেন, আপনার কথা মতে আমরা এই 2টা ঈদ ছেড়ে দিয়েছি, ছোট থেকে আমরা পালন করে এসেছি, আজকে এই 2টা ঈদ আমরা ছেড়ে দিয়েছি, এবার আপনি আমাদের জন্য 2টা নতুন ঈদ আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন। আবদার করতে লাগলো। টানা 2 বছর আল্লাহ নবীর কাছে আবদার করলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ফালাম্মা কাদিমান নাবিয়ুল মাদিনাতা ক্বালা কানা লাকুম ইয়াওমানে তালআবুনা ফীহিমা ওয়া ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল ফিতরি ওয়া ইয়াওমাল আযহা। বলে আল্লাহ নবীকে বারে বারে যখন রিকোয়েস্ট করা শুরু করলো, 624 খ্রিস্টাব্দে, কত? 624 খ্রিস্টাব্দে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা ফরজ করলেন। সুবহানাল্লাহ পড়েন। রমজানের রোজা যখন ফরজ করলেন তাহলে সেখানে আরেকটা ঈদ এসে গেল, সেটা হলো 30 রমজানের পরে ঈদুল ফিতর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাহানের জন্য 2টা ঈদ গিফট করলেন, আমাদের জন্য উপহার দিলেন এবং বললেন যে ওয়াকাদ আবদালা কুমুল্লাহু বিহিমা, আল্লাহ তাআলা তোমাদের 2টা ঈদকে বদল করেছেন নওরুজ এবং মেহেরজানের বিনিময়ে, বলে মোকাবেলায় 2টা ঈদ তোমাদেরকে দান করেছেন যেগুলো খাইরাম মিনহুমা, যেগুলো ওই 2টা থেকে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। ওই 2টা থেকে কি উত্তম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম এই 2টা ঈদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানান দিলেন। উচ্চ স্বরে পড়ি সুবহানাল্লাহ। এবার আসেন কুরবান শব্দটা নিয়ে একটু আলোচনা করি। কুরবান শব্দটা কোথা থেকে এসেছে আমি গত জুমায় আলোচনা করেছিলাম। ইযা কাররাবা কুরবানা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে কুরবান শব্দটা উল্লেখ করেছেন হাবিল কাবিলের জন্য। এছাড়াও পবিত্র কালামে কাদিমের মধ্যে 5টি জায়গায়, কয়টি জায়গা একটু কথা বলবেন, কয় জায়গা? পবিত্র কালামুল্লাহ শরীফের 5 জায়গায় কুরবান শব্দের উল্লেখ করেছেন। আপনারা একটু কাউন্ট করবেন। 1 নাম্বার হচ্ছে সূরা কাউসারের 3 নাম্বার আয়াত, যেটা আমি পড়েছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারের 3 নাম্বার আয়াত, এটা 1। 2 নাম্বার হলো সূরা হজের 34 থেকে 37 নাম্বার আয়াতে। 3 নাম্বার হলো সূরা আনআমের 62 নাম্বার আয়াতে। এবং 4 নাম্বার হলো সূরা মায়েদার 27 নাম্বার আয়াতে। এবং 5 নাম্বার হলো সূরা সফফাতের 99 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে এই কুরবানি শব্দের উল্লেখ করেছেন। প্যারা হাজিরিন, আমরা সূরা কাউসারের মধ্যে যে কুরবানি শব্দের উল্লেখ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আমরা এই আয়াত দিয়ে একটু আলোচনা করব। রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে দেখা যায় সর্বপ্রথম আল্লাহ নবীকে একটা সুসংবাদ দান করলেন। সর্বপ্রথম আল্লাহ নবীকে একটা সুসংবাদ দিলেন, সেটা কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। শুরুতে একটা সুসংবাদ দিলেন যে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এটা অনেক বড় একটা নিয়ামত। হাউজে কাউসার এটা দুনিয়াবি কোনো জিনিস না। আপনি দুনিয়াবি সাধারণ জিনিসের মালিকানা পেয়ে যেরকম খুশি হয়ে যান, আমরা যেরকম খুশি হয়ে যাই, সামান্য 1 গন্ডা জায়গা, 2 কাঠা জায়গা, 3 কাঠা জায়গা, 5 তলা বিল্ডিং, ব্যাংকের এই আমরা কিছু সামান্য ব্যালেন্স পরিবারের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে পেয়ে আমরা যেমনটা খুশি হই, প্যারা হাজরে আপনাকে যদি জান্নাতের একটা নিয়ামত, জান্নাতের একটা বিল্ডিং, জান্নাতের একটা জায়গার মালিক যদি আপনাকে করে দেওয়া হয়, এটার চাইতে খুশির আর কিছু থাকবে? তো এই হাউজে কাউসারের জিনিসটা তো দুনিয়াবি কোনো জিনিস নয়, এটা জান্নাতি একটা জিনিস। সুবহানাল্লাহ পড়েন। এবং এটা মুমিন মুত্তাকিরা যারা জান্নাতি হবে তাদের পানীয় হবে, এটা তাদের পানীয় হবে। এই প্রথমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আল্লাহ নবীকে কি দেওয়া হয়েছে? হাউজে কাউসারের মালিক বানানো হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরে তিনি বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলে অতঃপর আপনাকে হাউজে কাউসারের মালিক বানানো হলো, অতঃপর আপনি ফাসল্লি, আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ পড়েন। আপনি কি পড়েন? এবার আপনি নামাজ পড়েন, নিয়ামতের শুকরিয়া আদায় করেন, এবং ওয়ানহার, আপনি কোরবানি করেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি কি করেন? কোরবানি করেন। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম নিয়ামতের, প্রথমে নিয়ামতের কথা বলা হয়েছে, তারপরে শুকরিয়া আদায়ের জন্য নামাজ এবং কোরবানি করতে বলা হয়েছে। আমাদের ক্ষেত্রেও বিষয়টা অনুরূপ, একইভাবে প্রযোজ্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন, একেবারে আনকাউন্টেবল নিয়ামতের মধ্যে আমাদেরকে ভরপুর নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। অতঃপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নামাজ পড়ো
এবং আমার সন্তুষ্টির জন্য কুরবতে ইলাহি, আল্লাহর কুরবত প্রাপ্ত হবার জন্য তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আপনি কোরবানি মানে আত্মত্যাগ, বিসর্জন দেওয়া। কোরবানি শুধু পশুকে বিসর্জন দিলেন তা নয়, আপনার নফসের মধ্যে যা কিছু চলমান আছে, মানুষের মধ্যে, মানুষ হচ্ছে অ্যানিমেলের অন্তর্ভুক্ত, পশু অন্তর্ভুক্ত, প্রাণীদের অন্তর্ভুক্ত। যার মধ্যে প্রাণ আছে তারা তো প্রাণী, যার মধ্যে প্রাণ আছে তারা প্রাণীদের কাতারের মধ্যে শামিল। সেটা হোক কোনো বিড়াল, কোনো পাখি, সেটা হোক কোনো গরু ছাগল, সেটা হোক কোনো মানুষ। যার মধ্যে প্রাণ আছে তারা প্রাণী। কথা বলেন ঠিক কিনা? তারা প্রাণী। পাখি যেরকম প্রাণী, গরু যেরকম প্রাণী, আমরাও সেরকম প্রাণী। তবে আমাদেরকে আল্লাহ তাআলা একটা স্টেজ দান করেছেন যেটার নাম আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ আমরা জীব। তবে আফটার অল আমরাও কি প্রাণী। তো এই যারা প্রাণী তাদের মধ্যে, অ্যানিমেলের মধ্যে একটা অ্যানিম্যালিটি থাকে, অর্থাৎ পশুর মধ্যে একটা পৈশাচিক অভ্যাস থাকে। পশুর মধ্যে পৈশাচিক অভ্যাস, যেমন বাঘ, একটা বাঘ আরেকটা হরিণকে বাঘের মধ্যে ছিঁড়ে মিরে খেয়ে ফেলে। একটা কুকুর কোনো কারণ ছাড়া আরেকটা কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে। একটা বিড়াল দেখবেন আরেকটা বিড়ালের উপর ঝাঁপিয়ে পড়ে, কামড়াকামড়ি করে। প্রত্যেকটা পশুর মধ্যে একটা পাশবিক পৈশাচিক একটা বৈশিষ্ট্য আছে। কামড়াকামড়ি করা, একজনকে একজন ক্ষতি করা, একজনকে একজন আক্রান্ত করা, একজনের উপর একজন জুলুম করা, এটা পশুদের, প্রাণীদের একটা স্বভাব। এই স্বভাব থেকে আমরাও খালি নই, এই স্বভাব আমাদের মধ্যেও আছে। যেহেতু আমরাও প্রাণী, এ কারণে প্রাণীদের স্বভাব আমাদের মধ্যেও আছে। আমরাও মানুষকে আক্রমণ করি, আমরাও মানুষের সাথে অযথা কামড়াকামড়ি করি, আমরা মানুষের ক্ষতি করি, মানুষের জুলুম করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরাও এক মানুষ আরেক মানুষকে কষ্ট দেই। এই যে আমাদের মধ্যেও পশুদের মতো পশুসুলভ যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পবিত্র ঈদুল আজহাকে দান করেছেন। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। শুধু আপনি পশুর গলার উপরে ছুরি বসাবেন তা নয়, এই কোরবানিতে আপনি আপনার অভ্যাসের উপরে ছুরি বসাবেন, বদ অভ্যাসের উপরে। আপনার পৈশাচিক যে অভ্যাস আছে, ওই যে বলেছি, অযথা মানুষকে জুলুম করা, মানুষকে আক্রান্ত করা, কামড়াকামড়ি করা, মানুষের উপরে অত্যাচার করা, অবিচার করা, মানুষের হক মেরে খাওয়া, এই যে পৈশাচিক পশুদের মতো আমাদের যে স্বভাব আছে, এই স্বভাবগুলোকেও চিরতরে কোরবানি দেওয়ার নাম হচ্ছে ঈদুল আজহা। উচ্চস্বরে পড়ে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, বিসর্জন মনে রাখবেন, আল্লাহর আখিরাত পাওয়ার জন্য, আখিরাতের জন্য দুনিয়া যদি আপনি বিসর্জন দেন, আখিরাতের জন্য, আখিরাত লাভের জন্য আপনি যদি দুনিয়াকে বিসর্জন দেন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়ার চাইতেও অনেক বড় জান্নাতের নিয়ামত দিয়ে আপনাকে ভূষিত করবেন। আর যদি আপনি আখিরাত, দুনিয়া লাভের জন্য যদি আখিরাত বাদ দিয়ে দেন, মনে একটু খেয়াল করবেন, প্রথম কথা হচ্ছে আপনি আখিরাত লাভের জন্য দুনিয়া বাদ দিয়ে দিলে, আখিরাত লাভের জন্য দুনিয়া যদি বাদ দিয়ে দেন, তবে আল্লাহ আপনাকে এই দুনিয়ার চাইতেও বড় নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আপনি যদি এই দুনিয়া পাওয়ার জন্যে যদি আখিরাতকে বাদ দিয়ে দেন, মানে আপনি দুনিয়ার পেছনে ছুটছেন, আখিরাতের আপনার তেমন কোনো পরোয়া নাই, তবে এই দুনিয়াকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুব অতি সত্বর আপনার উপরে শাস্তি স্বরূপ আপনার মাথার উপরে চাপিয়ে দেবেন। যেই দুনিয়াকে আপনি আখিরাতের জন্য কম্প্রোমাইজ করেছেন, মানে আপনি আখিরাতের পেছনে দৌড়াননি, দুনিয়ার পেছনে দৌড়েছেন, এই দুনিয়াকে আপনার মাথার উপরে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ চাপিয়ে দেবেন। একটা সময় গিয়ে মনে হবে এই দুনিয়াটা তো আপনার উপর আযাব হয়ে আছে, এই দুনিয়াটা আপনার উপর পাহাড় হয়ে আছে, মাথার উপর ভারী হয়ে আছে।
আপনার ভারী ভারী লাগছে, আপনার অন্তর শান্তি লাগছে না, অতি সত্বর এই দুনিয়াকে আল্লাহ তাআলা আপনার উপর শাস্তি স্বরূপ মাথার উপরে চাপিয়ে দেবেন, আপনি সেটা বুঝতেও পারবেন না। উচ্চস্বরে পড়ি না আউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, কোরবানি আমাদের এই পূর্ণাঙ্গ শিক্ষাগুলো নিয়ে এসেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। নতুবা আল্লাহ পাকের কাছে আমাদের এই কোরবানির পশুর চামড়া, পশুর মাংস, রক্ত কোনো কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। রব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদের পশুর কোনো মাংস, কোনো রক্ত আমি আল্লাহর কাছে এসে পৌঁছায় না, আমার কাছে এগুলোর প্রয়োজন নেই। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তো কেবল তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরে যে তাকওয়া আছে সেই তাকওয়া আমার কাছে এসে পৌঁছায়। যেমনটা করে ওই হাবিল কাবিলের ক্ষেত্রে হয়েছে। ওই হাবিল কাবিলকে যখন মারার আগে হাবিল কাবিলকে বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি বলেছেন, হাবিল কাবিলকে বলেছেন যে আল্লাহ তাআলা কোরবানি কেবলমাত্র মুত্তাকিদের তরফ থেকে গ্রহণ করে, মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানিকে গ্রহণ করে, এর বাইরে কারো পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরবানিকে গ্রহণ করে না। এই জন্য পেয়ারা হাজিরিন, কোরবানি দেওয়ার সময় তাকওয়ার সাথে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি, রাজামন্দি, শুধু এই উদ্দেশ্য অন্তরে, আল্লাহ যাতে আমাদের কাছ থেকে তো ইব্রাহিমের মতো সন্তানকে চেয়ে বসেনি। আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছে বলেছেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবে করে দাও। আল্লাহ তাআলা তো আমাদের কাছে এরকম এত বড় পরীক্ষা চাই নাই। এরকম পরীক্ষা চাইলে আমরা কজনই বা পাশ করতাম, কজনই আমরা আমাদের সন্তানের উপর গলার উপর ছুরি বসাতাম। আমরা হয়তো পশ্চিমে আমরা শতের মধ্যে একজনও পাওয়া যেত না। রব্বুল আলামিন তো আমাদের উপরে নবী রাসূলদের জীবনে যে কঠিন কঠিন পরীক্ষা গিয়েছে, এই কঠিন পরীক্ষা আল্লাহ বান্দাদের কাছ থেকে নেয়নি, কারণ আমরা এই পরীক্ষাগুলোতে সফলকাম হব না। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের কাছ থেকে এরকম কঠিন পরীক্ষা নেয়নি, আমাদের জন্য অপশন ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা। তো এই আমাদের কোরবানিটা, পশু দিয়ে আমরা যে কোরবানি দিই, অন্তত এই পশু দিয়ে দেওয়া কোরবানির মধ্যে দুনিয়াবি স্বার্থ যাতে না থাকে, দুনিয়াবি লৌকিকতা যাতে না থাকে, এটার দিকে সবাই একটু নজর দেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন। কোরবানি দেওয়ার পরে কোরবানি পশুর যে উচ্ছিষ্ট জিনিসপত্রগুলো আছে, যেগুলো থেকে গন্ধ বের হয়, যেগুলো পরিবেশকে নষ্ট করে, এগুলো আপনারা অবশ্যই মাটির নিচে পুঁতে ফেলবেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, বান্দাকে কষ্ট দেবেন না, সমাজকে দূষিত করবেন না, এটাও তাকওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। অতএব আপনারা এই বিষয়ের দিকে খেয়াল রাখবেন এবং কোরবানি মাংস যথাযথ বন্টনের ক্ষেত্রে আপনারা সেটাও যাতে ফকির মিসকিনদের হক আদায় হয়, আত্মীয় স্বজনের হক আদায় হয়, সেদিকেও আপনারা যথাযথভাবে নজর রাখবেন। রব্বুল আলামিন আমাদের তরফ থেকে এই কোরবানিকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।